আমার খবর। ফের ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল সিউড়ির আবদারপুরের কাছে একটি ভাঙাচোরা গোডাউন। কিছুদিন আগে এই গোডাউনে কে বা কারা আগুন লাগিয়ে দেয়, যার ফলে ভস্মীভূত হয়ে গিয়েছিল ভাঙাচোরার গোডাউনটি। আবারও সেই ভাঙাচোরা গোডাউনে অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সিউড়ি থানার পুলিশ এবং দমকল বাহিনী, কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। মাথায় হাত ভাঙাচোরা গোডাউনের মালিকের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেক আগুন লাগিয়ে চলে যায়, তবে দমকলের তৎপরতায় অনেকটাই রেহাই মিলেছে বলে জানান দমকল বাহিনী। বলতে তো হবে আপনার তো বলতে শুনলেন সব কি পুরো ছাই হয়ে গেছে? কি কি জিনিস ছিল? ছিল যত জিনিস ছিল। কত টাকা ছিল? 7 লাখ হবে। শত্রুতার জন্য কোনো কি শত্রুতা ছিল কাউরির সাথে? আমার শত্রু বান্ধব এটা তো অনেক এই জিনিস দুবার কি বলবেন? সব পুড়ে গেছে। কি নাম আপনার? কি নাম আপনার? কি নাম? কোথায় জায়গাটার নাম কি? আপনার কি নাম? এখানে কি মালিক কি কি জিনিস রাখা হতো এখানে? কি আপনার আমার আপনি কোথায় ছিলেন? মাঠে ছিলাম, ধান করছিলাম। কোন মাঠে? সব কি করে জানতে পারলেন? কেউ ফোন করেছিল? ওখানে লাগিয়ে দিচ্ছে, ওইটা লেগে লেগে চলে এসছে। ওখানে কি নেশা করে ট্র্যাক করতে? হ্যাঁ, নেশাখোররা এখানে আড্ডা করে, আর ওখানে লাগিয়ে দিচ্ছে, ওইটা লাগিয়ে লাগিয়ে চলে এসছে। এর আগে তো হ্যাঁ, প্রায় নেশাখোর এখানে আড্ডা হয়েছে। তো তাদের কি কোনো ক্ষোভ ছিল বলে কি আগুন লাগানো হয়েছে? না, খাবার না, আর দুবার হয়েছে এটা নিয়ে, দুবার। কি কারণে মনে হচ্ছে এই আগুন লাগানো? আরে বেগড়া পাগড়ি খাচ্ছে, ডাঙ্গা ছেড়ে লাগিয়ে নিচ্ছে, ওই তো ঝুঁক তো দেখো গোটা চলে আসছে এদিকে। এই কারণে কি লেগেছে? হ্যাঁ, এখন কটা সময় লাগলো এটা? না, আমি তো এখনই আইলাম, জানলাম। এই মনে হচ্ছে এখন 1 ঘন্টা আগে লেগেছে। অ্যাকচুয়ালি দেখুন, এখানে যেটা ছিল, এরা একটা জায়গার মধ্যে একটা অ্যাবান্ডেন্ট গোডাউন টাইপের বানিয়ে ফেলেছিল। বিভিন্ন ধরনের স্ক্র্যাপ প্রোডাক্টে জায়গাটা ভর্তি ছিল। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যে কোনো কারণেই আগুন লেগে গিয়ে একটা ভয়াবহ আকার ধারণ করেছিল। তো সিউড়ি দমকল বাহিনী অত্যন্ত তৎপরতার সঙ্গে খুব তাড়াতাড়ি স্পটে পৌঁছে 2টো গাড়ি নিয়ে এসে 4টে জেট ইউজ করে কন্ট্রোল করে দেওয়া হয়েছে গোটা ফায়ারকে। এই ফায়ার থেকে আর ফার্দার কোনো ইগনিশনের সম্ভাবনা খুব কম, কিন্তু যেটা হয়েছে সেটা ড্যামেজ হয়ে গেছে। অ্যাবান্ডেন্ট গোডাউনটা অনেক পুরোটাই পুড়ে গেছে। কি কি ছিল গোডাউনে? মানে যতটা মনে হচ্ছে, দেখুন আমরা তো দেখতে পাচ্ছি কিছু প্লাস্টিকের জিনিসপত্র, ভাঙাচোরা জিনিসপত্র এইসব ছিল। গ্যাস সিলিন্ডার ছিল? গ্যাস সিলিন্ডার তো আমরা পাইনি। তো মানে এটা একটা ভয়াবহ আকার এই কারণে নিতে পারতো, কারণ পাশে স্কুল আছে, জানেন আপনারা, পেট্রোল পাম্প আছে। তো স্কুল এবং পেট্রোল পাম্পে যদি এই আগুন চলে যেত তাহলে একটা বিরাট আকার নিয়ে নিতে পারতো। যাই হোক, আমরা এটাকে কন্ট্রোল করতে পেরেছি এবং এটা সবার জন্যই ভালো। এটা তো দ্বিতীয়বার, এর আগের বারেও এখানে আগুন লেগেছিল। কি বলবেন? মানে দেখুন, পাবলিক কনসাস হতে হবে। আমি আমার বাড়িতে ইচ্ছা মতন সমস্ত জিনিস বা একটা গোডাউন তৈরি করে মজুদ রাখতে পারি না। এবার এটা দেখুন কোথায় কি হয়ে আছে, এটা তো সব জায়গায় তো সেইভাবে আমরা চারিদিকে ইন্সপেকশন করছি, আমাদের অফিসাররা করছেন, কিন্তু তা সত্ত্বেও এইগুলো থেকে যাচ্ছে দু একটা আর কি। এবার এইভাবে তো কেউ যদি একটা বন্ধ দরজার মধ্যে আপনি যদি কিছু মজুদ রাখেন, সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না, জানা সম্ভব না। এটা আপনাকেই জানাতে হবে যে দেখুন আমার এরকম ঘটনা, আমাকে কি ফায়ার সেফটি মেজার নিতে হবে আপনারা বলুন। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। বীরভূম, মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম ডেক্সা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। হাড়ের ক্ষয়, হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে করতে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, মুলুক, বোলপুর, বীরভূম। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।